সারা দেশে হঠাৎ করে ডেঙ্গু ও করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষার পেছানোর দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থীরা। গতকাল রোববার 22শে জুন দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা এর মধ্যেই আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে তারা প্রস্তুতি নিতে পারছে না। এখন এর মধ্যে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীরা শারীরিক, মানসিক ও স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে। করোনা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি চূড়ান্ত করে পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। এর সাথে সাথে আন্দোলনকারীরা আরও 3টি যৌক্তিক দাবি তুলে ধরেন বলে তারা দাবি করছে। এইচএসসি 2025 খ্রিস্টাব্দের পরীক্ষা পেছাতে হবে। জুলাই মাস জুড়ে আন্দোলন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, নিরাপত্তা, লোডশেডিং ও বন্যার কারণে 2-3 মাসের পড়াশোনার ক্ষতিপূরণের সময় দিতে হবে। এছাড়াও তারা আরও দাবি জানায়, এমসিকিউ, বহুনির্বাচনী ও সিকিউ লিখিত মিলিয়ে পরীক্ষা পাশের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সিকিউ ও এমসিকিউ মিলে কোনো শিক্ষার্থী যদি 33 মার্ক তুলে তাহলে তাকে পাস ঘোষণা করতে হবে। একই সঙ্গে শিক্ষা বোর্ডের ঘোষিত 33 দফা নির্দেশনা বাতিল করতে হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, আগামী 26শে জুন অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে 11টি শিক্ষা বোর্ডের অধীনে ফর্ম পূরণ করেছেন 12,51,000 শিক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র 6,18,000 এবং ছাত্রী 6,33,000 অংশগ্রহণ করবে। যদিও এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র 1 সপ্তাহ আগে অর্থাৎ আগামী 18-19 জুন ফের ফর্ম পূরণের সুযোগ দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড। ফলে পরীক্ষার্থীর সংখ্যা কিছু বাড়তে পারে। তবে পরীক্ষা পিছানোর ব্যাপারে শিক্ষা বোর্ড থেকে কোনোই সিদ্ধান্ত আসেনি বলে জানা গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।